লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5 এর লেসন 6 এর যে স্টোরিটা রয়েছে দ্য ক্লেভার মাঙ্কি, চালাক বান্দর, তার যে পার্ট 2 এর যে টেক্সটটা রয়েছে সেটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু আলোচনা করব। দেখো এই যে পার্ট 2 এর টেক্সটটা, লেটস কন্টিনিউ। দেখো বলছে নেক্সট মর্নিং, বলছে পরের সকালে অ্যাজ ইউজুয়াল, সাধারণভাবে দ্য মাঙ্কি জাম্পড অনটু দ্য রক, ওই বান্দরটা কী করেছিল, লাফিয়ে পড়েছিল ওই পাথরটার উপরে, অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইসল্যান্ড, এবং পা রেখেছিল কোথায়, ওই নদীর যে দ্বীপটাতে ছিল সেখানে কিন্তু পা রেখেছিল। সিইং দিস, এটা দেখে দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, এটা দেখে ওই কুমিরটা কী করেছিল, ওই পাথরের উপরে কিন্তু সাঁতার কেটেছিল, অর্থাৎ ঘুমিয়ে পড়েছিল বলতে পারো। হি লে স্টিল অন দ্য রক, সে পাথরের উপর শুয়েছিল, কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার, অর্থাৎ তার মাথাটা এবং লেজটা কিন্তু জলের ভিতরে রেখে ওই কুমিরটা কিন্তু পাথরের উপর শুয়েছিল। তারপরে দেখো বলছে অনলি হিজ ব্যাক ওয়াজ এভাব ওয়াটার, বলছে তার পেছন দিকটা কিন্তু জলের ভিতরে ছিল, অ্যান্ড ইট লুকড লাইক এ পার্ট অফ দ্য রক, এবং এটা দেখে মনে হচ্ছিল যেন একটা পাথর। তারপরে দেখো আফটার হ্যাভিং এ গুড মিল, একটা ভালো খাওয়ার পর দ্য মাঙ্কি ডিসাইড টু রিটার্ন, অর্থাৎ ভালো কিছু ফল খাওয়ার পর ওই বাঁদরটা কী করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল যে এবারে আমাকে কিন্তু ফিরে যেতে হবে। হি লুকড অ্যাট দ্য রক, সে কিন্তু পাথরটার দিকে তাকালো। স্ট্রেঞ্জ, দ্য রক ওয়াজ বিকাম এ লার্জ, ওই পাথরটার দিকে তাকিয়ে বাঁদরটা কী বললো, কিন্তু এই পাথরটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে। হি থট ইট ওয়াজ সো বিগ হোয়েন আই কেম হিয়ার, ওয়াজ নট সো বিগ হোয়েন আই কেম হিয়ার, সে ভেবেছিল কি যখন আমি এসেছিলাম তখন কিন্তু এই পাথরটা অত বড় ছিল না। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং এ ট্রিক এগেন, সম্ভবত কি ওই কুমিরটা কিন্তু এখানে প্ল্যান খেলছে, ট্রিক, একটা কৌশল খেলেছে আবার। হি ইজ লাইং দেয়ার, সে এখানে শুয়ে আছে, প্রিটেন্ডিং টু বি এ রক, অর্থাৎ একটা পাথরের ভান করে ওই কুমিরটা কিন্তু এখানে শুয়ে আছে। তারপরে দেখো দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি, ওই বাঁদরটা কিন্তু তার মনটাকে কিন্তু খুব ভালোভাবে বুঝে নিল। হি শাউটেড, সে চিৎকার করেছিল, হ্যালো রক মাই ডিয়ার ফ্রেন্ড, বলছে হ্যালো পাথর মাই ডিয়ার ফ্রেন্ড, বলছে আমার প্রিয় বন্ধু, ইউ লুক কোয়াইট বিগ টুডে, তুমি সম্পূর্ণরূপে কিন্তু আজকে বড় দেখাচ্ছ। তারপরে দেখো অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু, বলছে আজকে তুমি কি আমাকে স্বাগত জানাবে না, যেমনভাবে তুমি অন্যদিন আমাকে কিন্তু স্বাগত জানাও। বলছে আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার সঙ্গে রাগ করেছো। হিয়ারিং হিম দ্য ক্রোকোডাইল থট, এটা শুনে কুমিরটা ভেবেছিল কি, পারহ্যাপস দিস রক রিয়েলি টক্স টু দ্য মাঙ্কি, এটা ভেবে কুমিরটা ভেবেছিল কি, সম্ভবত হয়তো পাথরটা কিন্তু কথা বলে ওই বাঁদরটার সাথে। তারপরে দেখো বলছে আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দ্য রক, বলছে আমাকে অবশ্যই কিন্তু কথা বলা উচিত তার সাথে ওই পাথরের ভান করে। আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং, আদারওয়াইজ মানে কি, অন্যথায় কি সে আমাকে সন্দেহ করবে। সো হি সেড নো মাই ফ্রেন্ড ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তারপরে কুমিরটা বলেছিল নো মাই ফ্রেন্ড, তো যে ইউ আর অলওয়েজ ওয়েলকাম, বলছে তোমাকে সত্যিকারই স্বাগত। তারপরে লাইনটা দেখো, ইফ ইউ আর নট অ্যাংরি হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, বলছে তুমি যদি রাগ না করে থাকো তাহলে কেন তুমি আজকে আলাদা রকম দেখাচ্ছ। সেড দ্য মাঙ্কি, এটা কিন্তু ওই কুমিরটাকে বলেছিল, যে কিন্তু পাথরের উপর ঘুমিয়ে পড়েছিল, অর্থাৎ শুয়েছিল। তারপরে দেখো অ্যাট দিস দ্য ক্রোকোডাইল গট ইম্প্যাশেন্ট, এটা দেখে কিন্তু কুমিরটা কিন্তু ধৈর্যশীল হয়ে পড়লো, অর্থাৎ ধৈর্য হারিয়ে ফেলেছিল। হি রেজড হিজ হেড, সে তার মাথাটাকে কিন্তু উপরে তুলে ফেললো, অ্যাবাভ দ্য ওয়াটার, অর্থাৎ জলের ভিতরে যে তার মাথাটা লুকিয়েছিল সেটা কিন্তু জলের উপর দিকে তুলে নিল। অ্যান্ড সেড, এবং বলেছিল আই এম নট এ রক, আমি পাথর নয়, ইউ স্টুপিড, বলছে বোকা কোথাকার, আমি পাথর নয়, আই এম এ ক্রোকোডাইল, আমি একটা কুমির,
আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি তোমাকে খুব শীঘ্রই কিন্তু খেয়ে ফেলবো। এটা কিন্তু কুমিরটা কিন্তু বলেছিল কাকে? ওই বান্দরটাকে। তারপরে দেখো দ্য মাঙ্কি রিয়েলাইজ দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ। তারপর বান্দরটা কি ভেবেছিল যে আমি অন্য দিনের মতো আজকে কিন্তু বাড়ি ফিরতে পারবো না। তারপরে দেখো সো হি মেড অ্যানাদার প্ল্যান, সে কিন্তু আরেকটা, তার ফলে কি হলো, বান্দরটা কিন্তু আর একটা অন্য প্ল্যান করলো। হি সেড মাই ফ্রেন্ড ক্রোকোডাইল আই এম সো সরি, হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি। বলছে আমার বন্ধু কুমির, বলছে আই এম সরি, বলছে আমি দুঃখিত, হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, তুমি বলছে আমাকে ধরার জন্য এত সব কেন করেছিলে, এত সব কেন করছো। জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, তুমি তোমার মুখটা কিন্তু বড় করে ফেলো। তারপরে দেখো আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইউর মাউথ, আমি তোমার মুখের ভিতরে কিন্তু ঢুকে পড়বো, লাফিয়ে কিন্তু ঢুকে পড়বো সোজা তোমার মুখের ভিতরে ঢুকে পড়ে যাব। তারপরে দেখো দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার দ্যাট whenever the crocodile opened his mouth his eyes would shut completely। ওই মাঙ্কিটা কিন্তু আগে থেকে লক্ষ্য করেছিল যে যখনই কুমিরের মুখটা যখনই খোলা হয় তখন কি করে তার দুটো চোখ কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। তারপরে দেখো বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু ওই কুমিরটা কিন্তু এই সম্বন্ধে জানতো না। তারপরে কি করলো দেখো হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কির সাজেশন, সে কিন্তু রাজি হয়ে গেল ওই বান্দরটার প্রস্তাবে। হি রেজড হিমসেলফ অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, তারপর কুমিরটা কী করলো, তার মুখটাকে চওড়া করে ফেললো, অ্যান্ড হিজ আইজ ক্লোজড, এবং তারপরে তার চোখগুলো বন্ধ হয়ে গেল। দ্য ক্লিভার মাঙ্কি লিফট অন দ্য ক্রোকোডাইল হেড, তারপরে ওই চালাক বান্দরটা কী করলো, লিফট অন দ্য ক্রোকোডাইল হেড, তার মাথাটার উপর ঝাঁপ দিল, অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, এবং তারপরে খুব তাড়াতাড়ি কিন্তু কী করলো, ওই নদীর ধারে বান্দরটা ঝাঁপ দিয়ে চলে গেল। তারপরে আরেকটু দেখো আছে ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি, অর্থাৎ নদীর ধারের পাশে গাছটার যে তার পাশেই যে একটা সেফটি হোম ছিল, অর্থাৎ নিরাপদ ঘর ছিল, দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল অ্যান্ড সেড, ওই বান্দরটা তার কুমিরটার দিকে হেসে কি বলেছিল, যে ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুমি বোকা কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি আমাকে ধরতে পারবে না, নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, বলছে কোনো সন্দেহ নেই যে তুমি আমার থেকে বড়, বাট ইউ আর বিগার ফুল টু, বলছে কোনো সন্দেহ নেই যে তুমি আমার থেকে বড়, কিন্তু তুমি সব থেকে বড় বোকা। তো আশা করি এই স্টোরিটা তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।